বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ قال الامام البخاري رحمه الله عليه باب الصراط جسر جهنم। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কিতাবুর রিকাকের শেষ দিকের অধ্যায়ে যে এই অধ্যায় হচ্ছে পুল সম্পর্কে, যা হচ্ছে জাহান্নামের পুল। সিরাত মানেও পুল আর জিসর মানেও পুল। আমাদের দেশের মানুষরা জাহান্নামের উপর যে পুল হবে, ব্রিজ হবে, তাকে পুল সিরাত বলে। পুল সিরাত কথাটি ওই রকমই যেমন শবে কদরের রাত, ঠিক না? শবে কদরের রাত কেমন কথা এটি? সব মানেও রাত আর রাত মানেও রাত, তো ডবল রাত হয়ে গেল। কদরের রাত শুধু বলতে হবে, আর না হলে শবে কদর বলতে হবে। আবার কেউ বলে আরবিতে, এটা তো ফার্সিতে হলো শবে কদরের রাত, সব ফার্সি শব্দ, সব মানে রাত। আরবি লাইলাতুল কদরের রাত, লাইলাতুল মানে রাত আর রাত মানে রাত, লাইলাতুল কদরের রাত বলা ভুল না? তো ওই রকমই হচ্ছে আমাদের দেশের মানুষের পুলকে জাহান্নামের পিঠের ওপর, জাহান্নামের ওপর যে পুল হবে সেই পুলকে আমাদের দেশের মানুষরা পুল সিরাত বলে। বক্তারা বলে পুল সিরাতের উপর দিয়ে পার হতেই হবে। পুল মানে হচ্ছে সিরাত, আর সিরাত মানে হচ্ছে পুল। সিরাতের ফার্সি অর্থ, উর্দু অর্থ হচ্ছে পুল। তো এই যে সিরাত হবে বা পুল হবে, এই জাহান্নামের পৃষ্ঠদেশে হবে, জাহান্নামের ওপরে হবে, জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। এর কথা কোরআনে কারিমে রয়েছে, এই পুলের কথা, সিরাতের কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা মারইয়াম, সূরা মারইয়ামে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি এই পুলের উপর দিয়ে অতিক্রম করবে না, অর্থাৎ প্রত্যেকে তোমাদের এই পুলের উপর দিয়ে অবশ্যই অতিক্রম করবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকু, এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াকাত ফয়সালা, এর উপর দিয়ে যেতেই হবে। আম্বিয়া, রাসূল, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, উলামা সবাইকে যেতে হবে, সালেহ, ফাসিক, ফাজির সবাইকে যেতে হবে। কিন্তু সালেহিন যারা নাজাত পাবে তারা পার হয়ে চলে যাবে, আর যারা নাজাত পাবে না, জাহান্নামী, তারা এই পুলের উপরে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি আল্লাহর পক্ষ থেকে একেবারে ওয়াকাত ফয়সালা। তারপরে আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, অতঃপর আমি মুত্তাকি আল্লাহ ভীরুদেরকে, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, হারাম থেকে বেঁচে থেকেছে, ফরজ ওয়াজিব তরক করা থেকে বেঁচে থেকেছে, সৎকর্মশীল, তাদেরকে, মুত্তাকিদেরকে আমি নাজাত দেব, মুক্তি দেব, রেহাই দেব। অর্থাৎ এই পুলের উপর দিয়ে গেলেও তারা রেহাই পেয়ে যাবে, জাহান্নামে তারা যাবে না, নিক্ষিপ্ত হবে না। ওয়ানাজারু যালিমিনা ফিহা জাসিয়া, জালেমদেরকে, আর আজকে জুলমের ব্যাখ্যা হয়েছে জুমার পরে ক্লাসে। জালেম অর্থাৎ যে কোনো পাপী জালেম, আর সবচেয়ে বড় পাপী যারা শিরকে লিপ্ত রয়েছে। তো মুশরিক, বিদআতি, গুনাহগার, বেনামাজি, জালেম, যে কোনো গুনাহগার, এদেরকে আল্লাহ বলছেন নাজারু, জালেমদেরকে এখানে লাঞ্ছিত করে ছেড়ে দেব, অর্থাৎ এই পুলের উপরে তাদেরকে ছেড়ে দেব, নিক্ষিপ্ত করব তাদেরকে জাহান্নামে। ওয়ানাজারু যালিমিনা ফিহা, এই জাহান্নামে, হ্যাঁ এই জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, তাতে ছেড়ে দেব তাদেরকে। আল্লাহু আকবার। তো এই পুলের কথা, সিরাতের কথা কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে এই আয়াতগুলিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ, কিছু লোকেরা জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা আমাদের রবকে, আল্লাহ পাককে কিয়ামতের দিবসে কি দেখতে পাবো? আমাদের রবকে কি আমরা কিয়ামতের দিনে দেখতে পাবো? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, তোমরা সূর্য দেখতে গিয়ে কি ক্ষতিগ্রস্ত হও বা কষ্ট অনুভব করো এমন সূর্য যেই দিনে সূর্য এবং তোমাদের মাঝে মেঘমালা নেই? সাহাব মানে মেঘমালা, বুঝতে পারলেন? যদি আকাশে মেঘমালা না থাকে, বাদল না থাকে, তাহলে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয়? তো দারুনা, দারার থেকে, দারার মানে ক্ষতি, তোমাদের কোনো কষ্ট হয়? সারা বিশ্বের মানুষ সূর্য যদি দেখে তো ভিড় ভাড় হবে কি? সূর্য দেখতে কোনো ভিড় আছে? একটা দুর্ঘটনা ঘটেছে, দেখতে সামান্য 25-50 জন এক জায়গায় জমা হলে ভিড় ভাড় শুরু হয়ে গেছে।
কিন্তু সূর্যকে দেখতে সারা বিশ্বের লোক একসাথে যদি দেখে কোনো ভিড় হবে না। অথচ সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ক্ষুদ্র মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের তুলনায় একটি ক্ষুদ্র মাখলুক। সেই সূর্যকে যেদিন আল্লাহ বলবেন যে সূর্য আজকে পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উদিত হও, সেদিন উদিত হবে। এরা শামস কুবেরাত, যেদিন আলো আল্লাহ ছিনিয়ে দেবেন সূর্যের, আর তোকে আলো দেওয়া হবে না, সেই দিন সূর্য ধ্বংস হয়ে যাবে। তো সূর্য দেখতে যখন তোমাদের কোনো কষ্ট হয় না, অন্য হাদিসে রয়েছে তোদাম্মু না, এখানে তোদারও না আছে, দারার থেকে, মানে তোমাদের কারো ক্ষতি হয় না দেখতে গিয়ে, কেউ হতাহত হয় না ভিড় ভাড়ে। একটি কোনো বড় আমাদের দেশে যেগুলি গ্যাদারিং গুলি হয় রাজনৈতিক, কত হতাহত হয় মানুষ ধাক্কা ধাক্কিতে। এই হজের মৌসুমে কত কে ধাক্কা ধাক্কিতে চাপাচাপিতে মারা যাচ্ছে, কয়েক লক্ষ মানুষে। কিন্তু সূর্য দেখতে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হও কি? সাহাবারা বলেন কারুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সূর্য দেখতে গিয়ে আমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হই না, আমাদের কারো কোনো কষ্ট হয় না। আর অন্য রিওয়ায়াতে আছে তোদাম্মুনা, মানে সূর্য দেখতে গিয়ে তোদারুনা দারার থেকে, আর তোদাম্মুনা মানে তোমাদের কি ভিড়ভাড় হয়, ভিড়ভাড় হয়ে যায় যাতে তোমাদের কষ্ট হয়। কারুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বললেন সাহাবারা জন্য কোনো কষ্ট হয় না। কালা হাল তোদারুনা ফিল কামারি লাইলাতুল বদর লাইসা দুনাহু সাহাব, পূর্ণিমার রাত, লাইলাতুল বদর মানে পূর্ণিমার রাত, আল বদর বলে পূর্ণিমার চাঁদকে। হেলাল আর কামার এগুলো সব চাঁদের আরবি, কিন্তু হেলাল কোন চাঁদকে বলে? প্রথম দিকে চাঁদ, যেটা প্রথম কয়েকদিন যখন সরু চিকন হয়ে থাকে। আর ভাষাবিদরা বলেছেন যে শেষ দিকে একেবারে যখন প্রথম দিকের মতো চিকন হয়ে যায়, 25-26 সেই দিকে, তখনও হেলাল বলা যেতে পারে। আর বাকি গোটা মাসের চাঁদ হচ্ছে কামার, আম শব্দ, সাধারণ শব্দ। আর বদর হচ্ছে পূর্ণিমার রাতের চাঁদ। তো পূর্ণিমার রাতের চাঁদ দেখতে গিয়ে তোমাদের কি কষ্ট হয়? এমন চাঁদ লাইসা দুনাহু সাহাব, যা দেখতে গিয়ে তোমাদের মাঝে এবং চাঁদের মাঝে কোনো মেঘমালা না থাকে, তো কোনো কষ্ট হয় কি? কারুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাতে কোনো কষ্ট হয় না। তাহলে আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টি চাঁদ দেখতেও কোনো যখন কষ্ট হয় না, তাহলে আল্লাহকে দেখতে গিয়ে সাহাবাদের জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল আমরা আমাদের মতো সাধারণ মানুষ কি আল্লাহকে দেখতে পাবো? ভিড় বাড়ে, আমরা হয়তো দূরেই থেকে যাব। যেন অনেকেই বাদশার কথা শুনেছে, আমিরের কথা শুনেছে, দেখেইনি, 20-20 বছর থাকে এই শহরে, আমিরকে কোনোদিন দেখেনি। যদি কোনো অনুষ্ঠানেও হাজির হয়েছে দেখতে পাইনি, ওই টিভির পর্দাতে দেখতে হয়েছে, হয়তো সামনে দেখতে পাইনি। এমন জায়গায় গেছে যেখানে চোখে আসেনি, যারা কাছে ছিল তারা চোখে দেখেছে। কিন্তু চাঁদ সূর্য দেখতে গিয়ে যখন কষ্ট হয় না, তা আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, যিনি সূর্যের রব, যিনি চাঁদের রব, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তাকে দেখতে আবার তোমাদের কেন ভিড় হবে বা কেনই বা কষ্ট হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাহ, তোমরা নিঃসন্দেহে আল্লাহ পাককে দেখবে কিয়ামতের দিনে। কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাসা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সমবেত করবেন, একত্রিত করবেন। ফায়াকুলু, প্রথম যখন হাসর মাঠে বিচার দিবসে আল্লাহ মানুষকে একত্রিত করবেন, করে এলান করবেন, ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবিহু, যারা কোনো কিছুর পূজা করত, তারা যার পূজা করত তার যেন অনুসরণ করে, তার সাথে লেগে যাও। যে যার পূজা করতে, যে যার উপাসনা করতে, তার সাথে হয়ে যাও। যারা মূর্তির পূজা করত তখন মূর্তির পিছনে ছুটবে। যারা মাজার পূজা করত, যে পীরের পূজা করেছে, শাহজালালের করেছে, মঈনুদ্দিন চিশতির করেছে, আব্দুল কাদের জিলানির করেছে, যারা 1800 মাইজ ভান্ডারি করেছে, তার পিছনে ছুটবে। যারা ঈসা আলাইহিস সালামের পূজা করেছে তার পিছনে ছুটবে। যারা পাথরের পূজা করেছে পাথরের পিছনে ছুটবে, গাছের পূজা করেছে গাছের পিছনে ছুটবে, আগুনের পূজা করেছে আগুনের পিছনে ছুটবে, যে যার পূজা করেছে তার পিছনে ছুটবে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা, সুতরাং যারা সূর্যের পূজা করেছে, এক শ্রেণীর মাজুস আছে যারা সূর্যের পূজা করে, তো সূর্যের যারা পূজা করেছে সূর্যের পিছনে ছুটবে, যে সূর্য আমাদের মনের আশা পূরণ করবে, আমাদেরকে রেহাই দেবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামার, যারা চাঁদের পূজা করেছে চাঁদের পিছনে ছুটবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা দেবী দেবতার পূজা করেছে, তাগুত মানে আল্লাহ ছাড়া অন্য দেবী দেবতা, পীর ওলি মুর্শিদ যাদের পূজা হয়েছে, কবর মাজার সবগুলিতে দাখিল। মানবরচিত বিধান কে দিনের মতো ধর্মের মতো করে পালন করেছে না, এছাড়া আমাদের রেহাই নেই। কেউ তো কমিউনিস্ট, কেউ তো জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, এসবের পিছনে ছুটবে। এসবের পিছনে ছোটা মানে এসব বিধানের পিছনে তা ছুটে যাবে না, কিন্তু এইসব বিধানের যারা গুরু তাদের পিছনে ছুটবে, নিজের নেতার পিছনে ছুটবে। কেউ কার্ল মার্কসের পিছনে ছুটবে, কেউ গান্ধীর পিছনে ছুটবে,
তো কেউ কারো পিছনে ছুটবে, এইভাবে ছুটবে আর কি। যেসব মানুষের তৈরি করা যে মতবাদ রয়েছে, যারা তৈরি করেছে তাদের পেছনে ছুটবে যে এরা আমাদেরকে মুক্তি দেবে। ওয়া তাবকা হাযিহিল উম্মাহ, শুধু এই উম্মত অবশিষ্ট থেকে যাবে। এরা দেখবে আমরা আল্লাহর ইবাদত বন্দী করেছি, ভুল করি, ত্রুটি করি, কম করি, বেশি করি, আমরা আল্লাহর ইবাদত বন্দী করেছি, তাহলে আমরা কেন যাব? এখানেই থাকবো, আল্লাহকে পাবো আমরা। কিন্তু এতে ফিহা মুনাফিকুহা, মুনাফিকও থাকবে। মুনাফিকরা মূর্তি পূজাও করেনি, মাজার পূজাও করেনি, সূর্য পূজাও করেনি, চন্দ্র পূজাও করেনি, কিন্তু মুনাফিক ছিল এই উম্মতের। ফায়াতিহিমুল্লাহু ফি গায়রিস সূরা, মুনাফিকদেরকে এমন করে ছাঁটাই করা হবে, মুনাফিকদেরকে তো ছাঁটাই করতে হবে। ফায়াতিহিমুল্লাহু ফি গায়রিস সূরা আল্লাতী ইয়ারিফুন ফায়াকুলু আনা রাব্বুকুম ফায়াকুলুনা নাউযু বিল্লাহি মিনকা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা ফাইযা আতানা রাব্বুনা আরাফনাহু ফায়াতিহিমুল্লাহু ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুন ফায়াকুলু আনা রাব্বুকুম ফায়াকুলুন আনতা রাব্বুনা ফায়াত্তাবিউনা ওয়া ইউদাবু জিসর জাহান্নাম। বলছেন যে মুনাফিকরা তাতে থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে এই উম্মতের লোকদের সামনে আসবেন এমন সূরাতে, যেই সূরা তারা চিনত না, ফি গায়রিস সূরা, ওই সূরাতে ওই রূপের ওই আকারে নয় যে আকার তারা জানতো আল্লাহ সম্পর্কে। ফায়াকুলু আনা রাব্বুকুম, এসে আল্লাহ বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তারা বলবে নাউযু বিল্লাহি মিনকা, পরীক্ষা করার জন্য। যারা সৎ বান্দা হবে এখানে পরীক্ষা হয়ে যাবে, নাউযু বিল্লাহি মিনকা, যেহেতু চেহারা সেই রূপে সেই আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসেননি, তখন তারা বলবে নাউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করি বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আপনার হতে, আপনি আমাদের রব না। কারণ যেই চেহারা যেই রূপের কথা আল্লাহ পাক অতি সুন্দর হবে, সেই রব আমাদের রব। আল্লাহ পাক সম্পর্কে, যদি আল্লাহর চেহারা সম্পর্কে দুনিয়াতে হয়তো আমাদের ধারণা নেই, এতটা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চাইতে বড়, আল্লাহ সবচাইতে সুন্দর, এতটুকু আছে। এর বিপরীত হয়তো আল্লাহ পাক আসবেন ফি গায়রিস সূরা, মানে এর বিপরীত আসবে, তখন তারা বলবে নাউযু বিল্লাহি মিনকা, আল্লাহর আশ্রয় গ্রহণ করি, হাযা মাকানুনা, আমরা এখানেই থাকবো, হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবেন। ফাইযা আতানা রাব্বুনা, যখন আমাদের রব আসবেন, আরাফনাহু, আমরা চিনে ফেলবো আপনি আমাদের রব নন। ফায়াতিহিমুল্লাহু ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুন, তখন আল্লাহ পাক ওই সূরাতে ওই রূপে ওই আকারে আসবেন, যেই সূরাত যে আকার দেখে তারা চিনে ফেলবে মুমিনরা যে আমাদের আল্লাহ চলে আসছেন, ইনি আমাদের আল্লাহ। ফায়াকুলু, আল্লাহ পাক বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। এখন ফায়াকুলুনা, তখন তার আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আল্লাহ আমাদের রব। ফায়াত্তাবিউনাহু, তখন তারা অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া ইউযরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের পুল লাগিয়ে দেওয়া হবে। জাহান্নামের জিসর মানে পুল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন জাহান্নামের উপরে পুল লাগিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম ব্যক্তি ফাআকুন আউওয়ালা মান ইউজিজু, আমি প্রথম ব্যক্তি এই পুল পার করব, পুল অতিক্রম করব। ওয়া দুআউর রাসূল ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, প্রত্যেক রাসূলের সেই দিন দোয়া হবে, আল্লাহ নিরাপদ রাখো, নিরাপদ রাখো, সহি সালামত রাখো, সহি সালামত রাখো। রাসূলগণ যদি বলেন আল্লাহ সহি সালামত রাখো, হেফাজত করো, হেফাজত করো, কি হবে আমার, কি হবে? তাহলে এই পীরদের এইরকম যে লম্বা লম্বা কথা, যে পীর তো আপনাকে নাজাত দেবে কাল কিয়ামতে, পীর না ধরলে কেমন করে আপনি মুক্তি পাবেন? সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা নোট করেছি, আরেকটা যে বক্তব্য হবে চরমনের উপরে, ওতে আরেকটা হাদিস আছে, এটা তো বুখারী শরীফের হাদিস, আরেকটি হাদিস আছে বুখারী শরীফের নাই, অন্য কিতাবে সহিহ হাদিস, তাতে আছে সেই দিন রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই হাদিসটি আরো স্পষ্ট এই বিদআতপন্থী পীরদের সম্পর্কে, যে রাসূল ছাড়া বা আম্বিয়াগণ ছাড়া কেউ কথা বলতে পারবে না। তাহলে কোথায় চরমনাই সেই দিন, কোথায় চিশতি আর জিলানী কথা বলবে? ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, সেই দিন রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলা সাহস করবে, কারো ক্ষমতা নেই যে কথা বলবে। আর তারাও যে বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, তারা ভয়ে ভীত, আল্লাহ হেফাজত করো, হেফাজত করো, বাঁচাও, বাঁচাও। অবহি কালালিব মিসলা শাওকিস সাদান, এই জাহান্নামের পুলের দুই কিনারায় কালালিব, আকুড়া, আকুড়া বুঝেন তো না? এই অন্য কোন ভাষা আছে? হ্যাঁ, যেগুলি খুব ধারালো এবং কিনারাতে ধারালো হয়ে আছে। রাস্তা দিয়ে চলছেন আপনি, আর যদি এরকম রাস্তা থাকে যে তার কিনারায় ধারালো ধারালো ভাবে বাঁকা বাঁকা করা আছে, উর্দুতে তো এগুলো কাঁকুড়াই বলে।
কাল্লুবের জামা হচ্ছে কালালিব, এমন আকুড়া যেগুলি ধারালো হয়ে থাকবে, আর রাস্তা দিয়ে চলতে গিয়ে সেগুলোতে কোনো সময় কাপড় লেগে গেল, কখনো শরীর লেগে গেল, আঁচড় লেগে গেল, আহত হয়ে গেলেন, জখম হয়ে গেলেন, বা এমন ভাবে গিয়ে আঁচড় লাগলো হয়তো কারো যে সে ধাক্কা খেয়ে পড়েই গেল। হোক হোক বাংলা না ইংলিশ, আমি চাইছি বাংলায়। আংটা হোক মানে আংটা, ঠিক আছে। হ্যাঁ, কাঁটা, তারের কাঁটা, ধারালো কাঁটা আজকাল জেলখানাতে বা এরকম জায়গায় দেওয়া থাকছে না উপরে। মিসলা শৌকি সাদান, ওগুলি এমন কাঁটার মতো হবে যাকে সাদান বলা হয়। সাদান নামক এক কাঁটাযুক্ত কণ্টকযুক্ত গাছ আছে, আরব দেশে হয়, আর খুব বেশি কাঁটা। যেমন আমাদের দেশে এক ধরনের গাছ আছে যেগুলোতে কাঁটায় আর কাঁটা, মাদার আসলে না, আর যাই হোক যে কোনো কাঁটাযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে সাদান হবে, মিসলা শৌকি সাদান, সাদান নামক গাছের কাঁটার মতো, মানে কাঁটায় আর কাঁটা, এইরকম কাঁটার মতো থাকবে সে আকুড়াগুলি বা সে হুকগুলি। আমার আয়তুম শৌকা সাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝানোর জন্য বললেন যে তোমরা কি দেখোনি সাদানের কাঁটা, সাদানের কাঁটা কত জবরদস্ত কাঁটা, তোমরা কি দেখোনি যে সেই কাঁটার মধ্যে দিয়ে কারো চলার কোনো উপায় নেই। সেই কাঁটা যদি বেড়া থাকে তাহলে আর ভিতরে ঢোকার কোনো উপায় নেই। সাহাবারা বলেন হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ দেখেছি। তাহলে ফাইন্না মিসলা শৌকি সাদান, এই পুলসিরাতের দুই দিকে সাদান নামক গাছের কাঁটার মতো কাঁটা থাকবে। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইজামিহা ইল্লাল্লাহ, কিন্তু সাদানের কাঁটা জানছো যে এতটা অথবা এতটা বা এরকম, আর এই যে হুক হবে, হুক বললে ছোট ছোট হুক হয়তো না, এ যে কত বড় হবে, গায়রা আন্নাহা, শুনে রাখো, লা ইয়ালামু কদরা ইজামিহা, এই যে কত বড় কেউ জানে না আল্লাহ ছাড়া। এত বড় বড় হুক বা এই কাঁটাগুলি হবে, কাঁটা তার হবে। ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, তাদের আমল অনুপাতে তাদেরকে কি করবে, আঁচড় দেবে। এটাকে আঁচড় দেওয়া বলে, আঁচড় দেবে। যেমন যার খারাপ আমল তেমন তার আঁচড়, যার অল্প খারাপ তার অল্প আঁচড় খেয়েছে, বেশি খারাপ বেশি আঁচড় খেয়েছে, খুবই খারাপ খুব বেশি আঁচড় খেয়েছে। এই আঁচড় খাবে, ধাক্কা লাগবে, এইদিকে ধাক্কা লাগবে, এইদিকে লাগবে, আঁচড় খেতে খেতে শরীর একবার ক্ষত বিক্ষত হইতে হইতে ওই পুলসিরাত পার হতে পারবে না। দেশের ভাষা পুলসিরাত বলে দিলাম, তাই না? তো ওই পুল পার হতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, তাদের আমল মোতাবেক, আমল অনুপাতে তাদের আঁচড় দেবে এই কাঁটাগুলি। মিনহুমুল মুবাকু বিআমালিহি, তাদের মানে লোকদের মধ্যে কিছু লোক এমন হবে যে তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। মুবাকু মানে ধ্বংস হয়ে যাবে। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচো, ওখানে মুবিকা আছে। তো ওয়াবাকা মানে হালাক হয়ে যাওয়া, তাদের আমলের কারণে কিছু লোক ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে কিছু লোক এইরকম হলো যে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেল, এই আঁচড় খেতে খেতে এই দিক থেকে ধাক্কা লাগছে, এই দিক থেকে ধাক্কা লাগছে। আর এই পুল হবে কেমন, এই হাদিসে ওই পুলের কথা বলা হয়নি, কেমন হবে অন্য হাদিসে রয়েছে। আদাক, চুলের চাইতে বেশি, আদাক মিনাশ শারে, চুলের চাইতে বেশি চিকন, আর আহাদ্দু মিনাস সাইফ, তরবারের চাইতে বেশি ধারালো। এই দুটি কথা বলে, ধারালো চিকনের দিকটা বলে চুলের চাইতে বেশি চিকন সরু, আর সুবহানাল্লাহ তরবারির বা কোন হাতিয়ারের যে ধার আছে, এই ধারালো তরবারির চাইতে বেশি ধারালো। তাহলে তরবারির উপরে পা রাখার সাহস আছে? জি। এই পুলের উপর দিয়ে অতিক্রম করতে হবে, কিন্তু আমল ঠিক থাকলে তার উপর দিয়ে পার হতে পারবে। আমল যদি ঠিক না থাকে তাহলে কেউ আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। অমিনহুমুল মুখারদাল, আর কিছু লোক আছে যারা এইরকম আঁচড় খেতে মানে হতাহত হতে থাকবে, আঁচড় খেতে থাকবে। সম্মায়াঞ্জু, অতঃপর মুক্তি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে। এই আঁচড় খেতে খেতে জখম হইতে হইতে এইদিকে ধাক্কা লাগলো, ওইদিকে ধাক্কা লাগলো, কোন রকম করতে করতে বয়স হয়ে শেষে দিয়ে পৌঁছে যাবে, তারপরে জান্নাত। হাত্তা ইযা ফারাক আল্লাহু মিনাল কাযা বাইনা ইবাদি, আল্লাহ পাক যখন বান্দাদের মাঝে ফয়সালা করা থেকে ফারিগ হয়ে যাবেন, এখন হিসাব নিকাশ ফয়সালা হয়ে গেছে, কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা হয়ে গেছে। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে প্রথমে যারা যাওয়ার, আর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে, তারা দুই রকমের। কিছু লোক আছে চিরকালের জাহান্নামে চলে গেছে, আর কিছু লোক আছে যে দীর্ঘকাল বা কিছু কাল মেয়াদি জাহান্নামে চলে গেছে। ওয়া আরাদা আইয়ুখরিজা মিনান নারি, তখন আল্লাহ ইচ্ছা করবেন যে জাহান্নাম থেকে বের করা যাক। বের করবেন কাকে? মান আরাদা আইয়ুখরিজা, যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন, যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন। না আপনার পীর যার মুরিদ হয়েছেন, জি জি ভালো করে শুনে রাখেন। মান আরাদা আইয়ুখরিজা মিনান নারি, মান আরাদা আইয়ুখরিজ, যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন
তাকেই বের করা হবে। মিম্মান কানা, তারা কারা? যারা পীরের মুরিদ হয়েছে। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা সাক্ষ্য প্রদান করেছে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তো কমের পক্ষে নামাজের ইবাদত করবে। নামাজের ইবাদত না করবে, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, অথচ কোনো ইবাদত নেই, নামাজই নেই, তাহলে কেমন কথা হইল? আমার মালায়েকা তখন ফেরেশতাগণকে আল্লাহ আদেশ করবেন, আইয়ুখরিজুহুম, এদেরকে বের করো, এদেরকে বের করো। আল্লাহ বের করতে চাইছেন এদেরকে জাহান্নাম থেকে। ফায়ারিফুনহুম বিআলামাতি আসারি সুজুদ, এই যে ফেরেশতাগণকে হুকুম হলো যে এদেরকে বের করো, কেমন করে বের করবেন, কি দেখে চিনবেন যে কোনটাকে বের করতে হবে, কোনটাকে বের করতে হবে না? আসামি জাহান্নামের, আমি জাহান্নামের আগুনের মধ্যে অন্ধকারে জ্বলছে, চিনবেন কিভাবে? ফেরেশতাগণ দেখেন, আগে বলেছি যে নামাজিরা তাদের জন্য সুসংবাদ, আর বেনামাজি সাবধান, আধা নামাজি সাবধান। শোনেন ভালো করে। ফায়ারিফুন, ফেরেশতাগণ তাদেরকে চেনে নেবেন বিআলামাতি আসারি সুজুদ, সিজদার যে গট্টা পড়া বলে আমাদের কি বলে, দাগ, হ্যাঁ দাগ, সিজদার যে দাগ পড়ে, এই দাগের আলামত দেখে, লক্ষণ দেখে চেনে ফেলবেন। সিজদার দাগের লক্ষণ দেখে চেনে ফেলবেন। আমার এলাকায় এক বৃদ্ধ ছিল, হজ করে গেছিল, বৃদ্ধ বয়স, প্রথম দিকে নামাজ টামাজ পড়েনি, তারপরে শেষ দিকে নামাজ ধরেছিল, তো ও নামাজ পড়তো। আমার বয়স তখন 12-13 বছর, পাশে নামাজ পড়তাম, তো চাটায় নামাজ পড়তো, ঘষা দিত, ঘষতো এরকম, খরখর খরখর কেন করছে? আমার মনে পড়ছে, 13-14 বছর বয়সের ছেলে, আমার মনে পড়ছে এটা খরখর কেন করছে। তখন তো আর হাদিস সাথে জানতাম না, ভাবতাম যে এই যে ঘরটা, এই দাগের খুব মূল্য আছে শুনেছি, তো এই জন্য হয়তো দিচ্ছে একটু বেশি করে, যে এটা হলে তার প্রমাণ হবে আল্লাহর কাছে। তো এইরকম অনেক জাহেল মূর্খ আবেদ আমাদের দেশে দেখা। এই হচ্ছে জাহেল আবেদ আর আলেমের মাঝে পার্থক্য। এই জাহেল আবেদ শুনেছে যে জাহান্নামে এইটুকু জায়গা, সেজদার জায়গা জ্বলবে না, আর সেজদার এই লক্ষণ দেখে, দাগ দেখে ফেরেশতারা চেনবেন, তখনই তাড়াতাড়ি করে দাগ করা শুরু করেছে যে নামাজ তো সারা জীবন পড়িনি, এখন 2-4-10 বছর বাঁচবে, তো তার দাগ হয়েছে না, তাহলে একটু ঘষে ঘষে দাগ তৈরি করতে হবে। জাহেল আবেদ, জাহেল আবেদের অবস্থা। চোখে দেখা গল্প করছি, মারা গেছে লোক, আল্লাহ মাফ করে দেয়। তো তাদেরকে চেনবেন ফেরেশতাগণ সেজদার দাগের লক্ষণ দেখে, আসারের জামা আর আলামত লক্ষণ। তাহলে বোঝা গেল যে ওদেরকেই বের করা হবে যারা নামাজি। এবার বুঝতে পারলেন, জাহান্নাম থেকে ওরাই বের হবে, ওই কলেমা পড়া মুসলমান বের হবে যারা কলেমা পড়ার সাথে সাথে যাদের সেজদার দাগ আছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করেছেন যে আদম সন্তানের সেজদার দাগ সে জাহান্নাম খেতে পারবে না, জাহান্নাম জ্বালাতে পারবে না, ভক্ষণ করতে পারবে না, অর্থাৎ জ্বালাতে পারবে না। ফায়ুখরিজুনহুম, তাদেরকে ফেরেশতাগণ বের করবেন। কাদ উমতাহাসু, জ্বলে তারা ছায়ের মতো হয়ে গেছে। ইমতাহাসা মানে ছাই বা কয়লার মতো হয়ে যাওয়া, ছাই কয়লার মতো হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, তাদের উপর পানি ঢালা হবে, ফেরেশতারা পানি ঢালবেন। দেখেছেন মহিলাদেরকে কাঠ পোড়াইতো, আমাদের দেশে যখন লকড়ি কাঠির অভাব থাকতো, কাঠ পোড়াচ্ছে, রান্না হয়ে গেছে, এখন কাঠটা যদি ওই অবস্থা রেখে দেয়, তো রান্না হয়ে যাওয়ার পরে জ্বলতে জ্বলতে কাঠটা নষ্ট হয়ে যাবে, তখন কি করতে? তাড়াতাড়ি করে ওর উপরে পানি দিয়ে, তো থাকলো এটা দিয়ে কালকের কাজ হবে, কালকের পাকশাক হয়ে যাবে এটা দিয়ে। এগুলো দেখেছি আমরা। তো পানি ঢালা হবে, ইউকালু লাহু, এমন পানি, বিশেষ পানি, যে পানির নাম হচ্ছে মাউল হায়াত, আবে হায়াত। মা মানে আবে হায়াত আমাদের দেশে খুব মশহুর আছে, আবে হায়াত নামে ঔষধ তৈরি হয়েছে আজকাল, তাই না? আবে হায়াত অর্থাৎ প্রাণের পানি, হায়াতের পানি, জীবনের পানি। ফায়ামবুতুনা, তারা গজে উঠবে, তারা গজে উঠবে। নাবাত আল হিব্বাতে ফি হামিলিস সাইল, যেমন মাঠে ঘাটের চাষাবাদ করা নেই, মাঠে ঘাটের বা জঙ্গলের দানা, জঙ্গলের যেগুলো বীজ বলতে পারি, জঙ্গলের বীজ বন্যার ধারায়, বন্যা বয়ে গেছে, বন্যা যে রাস্তা, যে জায়গাগুলি দিয়ে, যে স্থানগুলিতে বন্যার পানি বয়ে গেছে, সেই জায়গাগুলি একটু নিচু হয়ে গেছে, হয়তো একটু রস হয়ে আছে, ওখানে তখন পানি বয়ে যাওয়ার সাথে সাথে বীজগুলি বয়ে চলে এসছে, উঁচু জমিন থেকে বয়ে চলে এসছে, ওখানে বীজগুলি থেকে গেছে, পানি শুকিয়ে গেছে, তখন কি হয়? একটু পানি শুকালে ওই জঙ্গলের বীজগুলি অঙ্কুর গজায়, জি, তখন গজিয়ে উঠে। ফায়াম্বুতনা মানে গজিয়ে উঠবে, যেমন ওই
জঙ্গলের বীজগুলি গজিয়ে ওঠে, ঠিক তেমনি তারাও যেন গজিয়ে উঠছে জ্বলে পুড়ে যাওয়ার পরে। এখন মানুষের মতো হয়ে উঠছে, জ্বলে ছাই কয়লার মতো হয়ে গেছিল, এখন মানুষের মতো হয়ে গজিয়ে উঠছে। ওয়ায়াবকা রাজুলুন, এখান থেকে হয়ে গেল যে জাহান্নামের এই অবস্থায়, জাহান্নাম থেকে তাদেরকে উঠানো হবে। ওয়ায়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, একজন লোক থাকবে যার মুখকে ফেরেশতারা জাহান্নামের দিকে রেখেছে। এই তুমি সবচেয়ে দুষ্ট, তুমি এখনো জাহান্নামের দিকে মুখ করে থাকো, তোমার মুখ জান্নাতের দিকে ফেরানো হবে না। জাহান্নাম থেকে বের করা হয়েছে কিন্তু জাহান্নামের দিকে মুখ করে আছে। একজনের কথা বলা হয়েছে এইরকম বহু লোক হবে, এই ক্যাটাগরির লোক হবে, এই ধরনের লোকের কথা বলা হয়েছে। ফায়াকুল, সে বলি ইয়া রব্বি, হে আল্লাহ, কাদ কাশাবানি রিহা, জাহান্নামের রিহ, রিহ মানে তো বাতাস হয়, কি বলবেন একে, ঝালাস বুঝেন, তাপ, তাপ বলা যেতে পারে। জাহান্নামের তাপে আমার শ্বাস রুদ্ধ করে দিল। কাশাওয়া মানে শ্বাস রুদ্ধ করে দেওয়া, কাশাওয়া মানে হয় যে বিষাক্ত করে দেওয়া, ভাব অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া। আমাকে জাহান্নামের ঝলসা, জাহান্নামের ঝলসে বা জাহান্নামের তাপে প্রখরতায় আমাকে কি করে দিল, ধ্বংস করে দিল, ভাব অর্থ করেন। ও আহারা কানে জাকা ওয়াহা, এবং এই জাহান্নামের আগুনের প্রখরতা আমাকে জ্বালিয়ে ফেলল। জাহান্নাম থেকে বের করা হয়েছে কিন্তু এত তাপ লাগছে, যারা ইট ভাটার কাছে থেকেছেন বা টালির ভাটার কাছে থেকেছেন, বা যেখানে আগুন আগে যুগে গ্রামে যে আগুন লাগতো, দূর পর্যন্ত তাপ চলে আসছে, আগুন থেকে অনেক দূরে আছেন তাও থাকতে পারছেন না। তারা বুঝেন যে আগুনের তাপ কেমন। তাহলে অল্প আগুনে যদি এত তাপ হয়, তাহলে জাহান্নামের আগুনের তাপ কত দূর পর্যন্ত যাবে। বলে আল্লাহ, ধ্বংস হয়ে গেলাম, আর থাকতে পারছি না, বরদাস্ত করতে পারছি না। সুতরাং আল্লাহ কমপক্ষে আমাকে এতটুকু দেন, ফাসরিফ ওয়াজহি আনিন নার, জাহান্নামের দিক থেকে আল্লাহ আমার চেহারাটুকু একটু ফিরিয়ে দেন, একটু জাহান্নামের দিক থেকে উল্টো দিকে জান্নাতের দিকে ফিরিয়ে দেন। তারপরে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে। কত যে পাপিষ্ট গুনাহগার, ফায়াকুলু, তারপরেও সে নামাজি, কারণ আগের কথাটুকু বলবেন না যে ফেরেশতারা যখন বের করবেন জাহান্নাম থেকে উঠাবেন, বলবেন না এই হাদিস কিন্তু বেনামাজিদেরকে শোনাবার ক্ষেত্রে। নামাজ যে পড়েছে, সিজদা করেছে, এই লক্ষণ দেখে, দাগ দেখে দেখে উঠাবেন ফেরেশতাগণ। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। ফায়াকুল লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রাহু, তখন আল্লাহ বলবেন, বারবার যখন আল্লাহর কাছে দোয়া করছে, তাহলে বোঝা গেল দোয়ার ক্ষেত্রে বারবার করতে হবে। দুনিয়াতেও এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, যে কোনো দোয়া 3 বার করে করতেন। আমরা দুনিয়া যখন নাছড় হয়ে কাউকে ধরি, তখন না দিয়ে পারে না, মায়ের কাছে একটা জিনিস নিতেই হবে, ছোটকালে করেছি, একবার চেয়ে দেয় না। দাদি নানির কাছে নিব, টাকা নেব, জলসায় যেতাম, দেখছি 1-2 চেয়ে দিবে না, ধরে নিচ্ছে এমন করে যে নিবই, না হলে যাচ্ছি না, দিতে বাধ্য, কত আর বিরক্ত করে যা। তো আল্লাহ পাককে এইভাবে ধরতে হবে, বারবার চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, ইজা দা সালাসান, 3 বার করে দোয়া করতেন। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বানা যালামনা আনফুসানা, জি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। এইভাবে যে কোনো দোয়া করেন 3 বার করে আল্লাহর কাছে, কাই মনে, একগ্র চিত্তে, এবং বারবার করে নাছোড় বান্দা হয়ে ধরেন আল্লাহকে। তো আল্লাহ পাক তখন বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা, মনে হচ্ছে যে লাআল্লাকা হতে পারে, লাআল্লাহ হচ্ছে সম্ভাবনা বর্ণনা করার জন্য, হতে পারে বা মনে হচ্ছে যে ইন আতাইতুকা, তোমাকে যদি আমি এটা দিয়ে দিই, তোমার এই দাবি, তোমার দোয়া যদি কবুল মঞ্জুর করেই নি, তোমার দরখাস্ত যে তোমার চেহারাটি জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে যদি করে দিই, তো আনতা সালিন গায়রাহু, আরেকবার চাওয়া শুরু করবে, এতে তুমি ক্ষান্ত হবে না। কিন্তু আমি জানি, আল্লাহ তো জানে অবশ্যই, কিন্তু আল্লাহ এভাবে বলছেন যে তুমি এতে ক্ষান্ত হবে না, কিন্তু এটা চেয়ে আর একটা চাওয়া শুরু করবে। ফায়াকুলু, তখন সে বলে লা ওয়া ইজ্জাতিকা, না না আল্লাহ তোমার ইজ্জতের কসম, কসম করে বলবে, তোমার ইজ্জতের কসম, লা আসআলুকা গায়রাহা, এর ছাড়া আর বেশি কিছু চাইবো না। আল্লাহ জান্নাতের কথাও কল্পনা করতে পারে না, এত পাপীর পাপী, নামাজ পড়া সত্ত্বেও। তাহলে বেনামাজি কত বড় পাপী, চিন্তা করেন। নামাজ পড়েছে, তারপরে এত পাপ করেছে, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, ইত্যাদি এরকম ধরনের লোক। তো আল্লাহু আকবার, আল্লাহর সাথে ওয়াদা করবে কসম করে যে লা আসআলুকা গায়রাহা, এর বেশি আল্লাহ চাইবো না। ওর কল্পনাতেও নয় যে আমাকে জান্নাত আল্লাহ দিবেন, কমপক্ষে জাহান্নাম থেকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, জাহান্নামের তাপে আর বরদাস্ত করতে পারছেন না, এতেই ধ্বংস হয়ে গেলাম, একটু যদি মুখটা এদিকে ফিরিয়ে দেওয়া হয় তো জাহান্নামের ঝলস থেকে, কষ্ট থেকে তো বাঁচবো। ফায়াসরিফু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক তার চেহারা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেবেন। সুম্মা ইয়াকুলু বাদা যালিকা, তারপরে কিছুক্ষণ থাকার পরে এরপরে আবার দোয়া করা শুরু করবে, লোভ হয়ে গেছে।
ইয়া রব্বে, হে আল্লাহ, কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ বেশি নয়, জান্নাতের দরজা পর্যন্ত একটু কাছিয়ে দাও। কাররিবনি মানে নিকটবর্তী করে দাও জান্নাতের দরজার। এ সাহসও করেছে না যে জান্নাতের দরজায় পৌঁছে দাও, না, জান্নাতের দরজার কাছাকাছি করে দাও আল্লাহ, একটু কাছিয়ে দাও জান্নাতের দিক থেকে, তাহলে আরামের বাতাস আসতে থাকবে, শান্তি পাবো, একটু ঠান্ডা লাগবে। এসির ঘরে যদি না থাকেন, আর এসির ঘরে গেটে, গোটা বিল্ডিং এ যদি এসি থাকে, আর এসির গেটের বাইরে যদি দাঁড়িয়ে থাকেন, দেখবেন গরমের দিন আমাদের সেন্টারের নিচে পর্যন্ত ঠান্ডা লাগে। তাহলে সিঁড়ির বাইরে একবারে নিচে যদি দাঁড়িয়ে থাকেন, একটু একটু ঠান্ডা পাবেন। মসজিদের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, দরজা খোলা আছে, ঠান্ডা পাচ্ছেন আপনি। তাহলে দুনিয়াতে যদি মানুষ এরকম তৈরি করে নিতে পারে, তো জান্নাতে আল্লাহু আকবার রব্বুল আলামিন কত নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন। তো জান্নাতের দরজার কাছাকাছি আল্লাহ আমাকে করে দাও। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, আলাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রা, তোমার কি এই ধারণা ছিল না, তোমার কি এই প্রতিশ্রুতি ওয়াদা ছিল না? জামতা মানে ধারণা করা, কিন্তু এখানে ভাবার্থ হচ্ছে যে তোমার কি এরকম কথা ছিল না যে আল্লাহ তাসআলানি গায়রা, এর বেশি তুমি চাইবে না, অর্থাৎ তোমার মুখটা শুধু ফিরিয়ে দেবো জাহান্নামের দিক থেকে, বাস, আর কসম করেছো যে আর কিছু চাইবে না তুমি। ওয়াইলাকা ইবনা আদম মা আকদারাকা, হে আদম সন্তান, তোমার সর্বনাশ। ওয়াইলাকা মানে তোমার সর্বনাশ হোক। মা আকদারাকা, কত তুমি বিশ্বাসঘাতক, গাদ্দার, এই থেকে গাদ্দার শব্দটি, গাদ্দার মানে বিশ্বাসঘাতক, তুমি কত ওয়াদা খেলাপকারী। গাদারা মানে ওয়াদা খেলাফি করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা। তো হে আদম সন্তান, তুমি কত ওয়াদা ভঙ্গকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি। ফালা ইয়াজালু ইয়াদুহু, দোয়া করতেই থাকবে। আল্লাহ বলে ক্ষান্ত হয়ে যাবেন, ও দোয়া করতেই থাকবে। ফায়াকুলু লাআল্লি ইন আতাইতুকা যালিকা তাসআলুনি গায়রা, তখন আল্লাহ বলবেন, হতে পারে যে আমি যদি এটাও দিয়ে দিই যে তোমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দিলাম, তো এর বেশি আরো কিছু তুমি চাইবে, আরো চাইবে তুমি। ফায়াকুলু, তখন আবার কসম করে ওই লোক বলবে, লা ওয়া ইজ্জাতিকা, না না, আর বেশি চাইবো না, তোমার ইজ্জতের কসম আল্লাহ, লা আসআলুকা গায়রা, এর বেশি আর কিছুই চাইবো না, বাস জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও। ফায়ুতিল্লাহু মা শা মিন উহুদিন ওয়া মাওয়াসিক, তারপরে সেই ব্যক্তি আল্লাহকে কত যে ওয়াদা দেবে, আর কত যে আল্লাহর সাথে চুক্তি করবে, পাকা ওয়াদা, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি করছি, আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, বারবার করে বলতেই থাকবে, বলতে থাকবে, ওয়াদা করতে থাকবে। একজন লোককে যদি একবার ধার দেন, আর ধার দেওয়ার পরে আপনার সাথে যদি ঠিক টাইম মতো আপনার পেমেন্ট না করে, তো আপনি দিতে চাইবেন, তাই না? তখন এসে কি করে, বারবার করে বলতে থাকে যে যাক, আগের বার যা হয়েছে এবার কিন্তু এরকম হবে না, বলছি, সত্যি বলছি, বিভিন্ন ভঙ্গিমাতে সত্যি বলছি, আপনাকে একদিন লেট করবো না, আপনি বিশ্বাস করেন, একবার আমাকে দেখে নেন, একবার আমাকে পরীক্ষা করেন, এবার পরীক্ষা করেন, তাই না? এইরকম করতে থাকবে এই লোক। উহুদ আহদের জামা বহুবচন, আর মাওয়াসিক মিসাকের জামা, দুটোর মানে হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি, জি, বা চুক্তি, এগুলি। আল্লাহ ইয়াসআলহু গায়রা, আল্লাহর কাছে আর কিছু চাইবে না, বারবার করে ওয়াদা করতে থাকবে। ফায়ুকাররিবুহু ইলা বাবিল জান্নাহ, তখন আল্লাহ পাক তাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন যে দাও, এতে ধাক্কা দিয়ে পৌঁছে দাও, জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও। ফাইযা রাআ মা ফিহা সাকাতা মাশাআল্লাহ ইয়াসকুতা, জান্নাতের দরজায় গিয়ে এখন দেখছে জান্নাতে সব কি করছে, কত নিয়ামত, ভালো ভালো খাবার খাচ্ছে, দরজার কাছে গেলে সব দেখতে পাচ্ছে, আর কত যে আয়েশ আরাম করছে, কত যে হুর আর গেলমান আর খাদেম, আল্লাহু আকবার, এসব আয়েশ আরাম দেখে কিছুক্ষণ চুপ থাকবে। আল্লাহ যতক্ষণ চাইবেন ও চুপ থাকবে, যে কি করে বলবে এত আদা করেছি আল্লাহর সাথে, আপনি আমি তো হাসবো, আল্লাহ পাক নিজে হেসে দিবেন, এইরকম স্বভাব দেখে আল্লাহ নিজে হেসে দেবেন। ফাইযা রাআ মা ফিহা, জান্নাতে যেসব নিয়ামত আছে যখন ওই লোক দেখবে, সাকাতা মাশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ চাইবেন ও নীরব থাকবে, চুপ থাকবে, আইয়াসকুত, যতক্ষণ আল্লাহ চাইবে ততক্ষণ চুপ থাকবে, আইয়াসকুত। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে, রব্বি, আল্লাহ, আদখিলনি জান্নাহ, জান্নাতে একটু দাখিল করেই দেন। সুম্মা ইয়াকুলু, তখন আল্লাহ বলবেন, আওয়ালাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রা, তুমি কি এর আগে বলোনি যে তুমি এর বেশি কিছু চাইবে না আমার কাছে? ওয়াইলাকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমার সর্বনাশ হোক। মা আগদারাকা, কত তুমি বিশ্বাসঘাতক, মুনাফিক, কত তুমি, কত তুমি গদ্দার, কত তুমি ওয়াদা খেলাপকারী, চুক্তি ভঙ্গকারী। ফায়াকুলু ইয়া রব্বি, তখন সে বলবে, হে আল্লাহ, লা তাজআলনি আশকা খালকিকা, আমাকে তোমার সৃষ্টির একেবারে নিকৃষ্ট করে দিও না। যখন জাহান্নাম থেকে উঠিয়েছো আল্লাহ, তো এরকম নিকৃষ্ট করে জান্নাতের বাইরে রেখে দিও না, একটু সুযোগ দাও আল্লাহ। লা তাজআলনি আশকা খালকি, আশকা মানে একেবারে হতভাগা বা একেবারে নিকৃষ্ট। এবং বাসা আশকাহা আছে না, সালেহ আলাইহিস সালামের জামানার যে মুজিজার অলৌকিকত্বের স্ত্রী ছিল, সে স্ত্রীকে যে জবাই করেছিল কাফের শয়তান,
তাকে আল্লাহ আশকা বলেছেন, বদ প্রকৃতির লোক বা বদনসিব। হে আল্লাহ, হে রব, লা তাজালনি আশকা খাল, তোমার সৃষ্টি জগতের আমাকে একেবারে নিকৃষ্ট আর বদনসিব করে দিও না, হতভাগা করে দিও না। ফালা ইয়াজালু ইয়াদু, বারবার সে দোয়া করতেই থাকবে, হাত্তা ইয়াদহাকা, তার দোয়া আর সে একেবারে ডাক, তার আহজারি এসব শুনে হাত্তা ইয়াদহাকা, আল্লাহ পাক হেসে দিবেন, আল্লাহ পাক হেসে দিবেন। তাহলে হেসে যাওয়া আল্লাহর একটি গুণ, এটি হচ্ছে সিফাতে ফেলিয়া। আজকে দুপুরে বলেছিলাম, এদিকে ইঙ্গিত করেছিলাম, যেহেতু বিষয় তাওহীদের খুব বড় ছিল তো প্রত্যেকটি ভেঙে ভেঙে বলার সুযোগ ছিল না। আমি বলেছি সিফাতে জাতি বলেছি আর সিফাতে ফেলি বলি। সিফাতে জাতি আল্লাহর যেগুলি সত্তাগত গুণ, সত্তাগত গুণ, চেহারা, হাত, পা, চক্ষু, হ্যাঁ, এগুলি হচ্ছে জি, যেগুলির জাতের সাথে সত্তার সাথে সম্পর্ক, এগুলি সত্তাগত গুণ, জাতি গুণ। আর যেগুলির কর্মের সাথে সম্পর্ক সেগুলি হচ্ছে সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ। তো আল্লাহর হাসি আল্লাহর কর্মগত গুণ। আল্লাহ যখন ইচ্ছা, যে কথার উপর ইচ্ছা আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, যে কথার উপর ইচ্ছা আল্লাহ অসন্তুষ্ট হন, নারাজ হন। তো আল্লাহ পাক হেসে দিবেন, ফায়দা জাহিকা মিনহু, যখন আল্লাহ হেসেই দিবেন তার মানে সুসংবাদ ওই লোকের জন্য। আযান আল্লাহ বিদুখুলি ফিহা, তখন তাকে জান্নাতে দাখিল হওয়ার অনুমতি দিয়ে দিবেন। ফায়দা দাখালা ফিহা, যখন জান্নাতে দাখিল হয়ে যাবে, কিলা, তখন তাকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তামান্না মিন কাযা, তুমি আকাঙ্ক্ষা করো, তোমার আকাঙ্ক্ষা প্রকাশ করো, কি চাও তুমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছ, আর দেখে তাকে আকাঙ্ক্ষার স্বাধীনতা দেওয়া হবে যে তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো। এই জান্নাতের মধ্যে থেকে তুমি মিন কাযা, এই জান্নাত থেকে তুমি আশা আকাঙ্ক্ষা তোমার প্রকাশ করো যে কি চাও তুমি। ফায়াতা মান্না, তার মনে যতটা আসবে সে আকাঙ্ক্ষা করবে। সুম্মা ইউকালু লাহু, তা দেওয়া হবে, তারপর আবার বলা হবে তাকে তামান্না মিন কাযা, আরো আকাঙ্ক্ষা করো, আরো কিছু। বেশি তো সাহস করছে না, তো অল্প সাহসে যা কিছু চাওয়ার চেয়েছে, আবার আল্লাহ ওকে সুযোগ দিবেন, আরো তামান্না করো, আশা করো, আকাঙ্ক্ষা করো, বলো। ফায়াতামান্না, আবার আকাঙ্ক্ষা করবে, হাত্তা তানকা, বারবার এইরকম আল্লাহ তাকে অনুমতি দিবেন যে তোমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, প্রকাশ করো, আর বারবার করবে। তাহলে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে আল্লাহর বেশি নিয়ামত। হাত্তা তানকাতি বিহিল আমানি, এমনকি তার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। আল্লাহ আর কি চাইবো, যথেষ্ট। দুনিয়া, যারা দুনিয়ামুখী, খুব দুনিয়ামুখী, যারা পয়সা পয়সা দুনিয়া, তাদের আশা আকাঙ্ক্ষা শেষ নাই। কিন্তু আল্লাহ ভীরু লোক, আল্লাহ পাক যদি দিয়েছেন ছেলে মেয়ে, ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, বাড়িও দিয়েছেন, গাড়িও দিয়েছেন, নারীও দিয়েছেন, আর সুস্থতাও দিয়েছেন, এলিমও দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, আর চান কি আপনি? মানে আলহামদুলিল্লাহ, আর কি চাই, যথেষ্ট, ঠিক না? এইরকম কথা আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে শোনা যায়, যথেষ্ট। আল্লাহ 1000 2000 বেতন দিয়েছে, আমার 10,000 হইতেই হবে, 5,000, খাই 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 করে শেষ আছে। তাহলে সৎ লোক যদি অল্পই হয় তাতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট। তো এর আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, জান্নাতে চলে গেছে, জান্নাতের আকাঙ্ক্ষা, অনেক আকাঙ্ক্ষা করেছে, আর আকাঙ্ক্ষাগুলি আল্লাহ পূরণ করে দিয়েছেন, আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। ফায়াকুলুল্লাহু, তখন আল্লাহ তাকে বলবেন, হাযা লাকা, যা আশা আকাঙ্ক্ষা করলে তাও তোমার, ওয়ামিসলাহু মাহু, তার সাথে এর অনুরূপ, যা আকাঙ্ক্ষা করেছিলে, আশা করেছিলে, তার দ্বিগুণ তোমাকে দেওয়া হইল, তার দ্বিগুণ দেওয়া হইল। কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াজালিকা রাজুল, এই ব্যক্তি আখিরু আহলিল জান্নাতি দুখুলান, সর্বশেষ ব্যক্তি জান্নাতে দাখিল হবে। সর্বশেষ ব্যক্তি যে জাহান্নামে জ্বলে জ্বলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলে পুড়ে তারপরে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা তাজআলনা মিনহুম, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করিও না যারা জাহান্নামে যাবে তারপর জান্নাত হবে। আল্লাহ আমাদেরকে প্রথমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু শেষ কথা এই লোকটা তো সালাত, হ্যাঁ সহিহ আখিরাত অবশ্যই, কারণ শিরক এটা বললে তো অনেকে আবার হয়ে উঠবে যে বাবার কোন ভাষা বললে ভাই। কিন্তু কথা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, খুব সহজ ভাষায় বলেন, এমন ভাষায় বলিয়েন না যেটা বুঝতে মানুষের মুশকিল। কোরআন সুন্নাহর অনুসারী শিরক করা বিদাতি নাই। যারা কবর মাজার পন্থী, তাদের নামাজ দিয়ে কাজ হবে না, কারণ আগেই বলেছি, দুপুরে শুনেছেন যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে যে আমার বানিয়ে দিতে পারে, বিগড়ে দিতে পারে, আমার ক্ষতি করতে পারে, আমার লাভে আসতে পারে, আমাকে সন্তান দিতে পারে, আমাকে সুস্থতা দান করতে পারে, তাবিজ রেখেছে, বলছে এই তাবিজ আছে, কোনো কিছু ক্ষতি করতে পারে, আমাকে সের লাগবে না, জাদু হবে না, এই হবে না, সেই হবে না, তো শিরক করলো। এইরকম অবস্থায় যদি থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না, মুশরিক। তার পেছনে, হ্যাঁ, সুতরাং তাকলিদ, অন্ধ যারা অনুকরণ করেছে কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে অন্ধ অনুকরণ তাকলিদ যারা করেছে তারা তার পেছনে ছুটবে। এজন্য প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক দল নিজ নিজ নেতার পেছনে ছুটবে।
হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ বাদ দিয়ে যারা অন্ধভাবে আমাদের জাখানের পিছনে চলেছে, থানবী হাকিমুল উম্মতের পিছনে চলেছে আর বলছে থানবী যদি জাহান্নামে যায়, এরকম ভাষা করছে, তাহলে আমি যাব। আমাদের এখন যদি জাহান্নামে যায় তো আমি জাহান্নামে যাব, হ্যাঁ আমি তার সাথে আছি। হ্যাঁ, ইমামের নাম বলে বলে, যদি ইমামের আহলে হক ছিলেন ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবেন, কিন্তু এই ব্যক্তি তো আহলে হক নয়। মুশকিলটা হচ্ছে ইমামের সাথে দাবি করলে তার হবে না, ইমামের সাথে তার যেতে পারবে না। আইম্মায়ে কেরামরা নিশ্চয় ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যারা তাদের ভক্ত হওয়ার দাবিদার তারা আসলে ভক্ত নাই, মিথ্যুকেরা। আর বাকি কথা হলো যারা শিরক বিদআত করেছেন পরবর্তীকালে, আজকালকার জামানায় যেসব দিকে ইঙ্গিত করলাম একটু, আর তাদের অবস্থা, তাদের শিরক বিদআত যখন কিতাবে ভরা আছে, তাদের পরিণাম খারাপই মনে হচ্ছে। আল্লাহ বাকি ভালো জানে, বাকি আল্লাহ ভালো জানে। রাজনৈতিক আনুগত্য, জি, দলগত আনুগত্য, সারা জীবন মেহনত করলো নিজ দলের জন্য, জি, আওয়ামী লীগ, বিএনপি, কংগ্রেস, কমিউনিস্ট এসবের জন্য, আর ইসলামের কোনো খেদমত নেই, তার নামাজটুকু ঠিক নেই, তাহলে তারা ওই প্রথমখানে ছেটে যাবে, ছাঁটাই হয়ে যাবে তাদের।